হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ ষোড়শ অধ্যায় দৈবসুর সম্পদ বিভাগ শ্লোক নাম্বার 7। প্রবৃত্তায় আমাচ নিমিত্তায় অনর্থম জয় যজ্ঞায় বিদ্যুৎ অশ্বরায় নয় শৌচম নয় অভিচ আচরণ সত্যয় মতেশ্বর। গীতার গান। প্রবৃত্তিও নিবৃত্তিও যাহারাও সুর না জানে, শৌচাচার ও সত্য মিথ্যা নাহি তারা মানে। অনুবাদ। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে যেন নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে যেন শৌচ এবং সদাচার এবং সততা বিদ্যমান নেই। প্রতিটি সভ্য মানব সমাজের কতকগুলি শাস্ত্রীয় নিয়ম কানুন আছে, সেগুলি প্রথম থেকেই মেনে চলা হয়। বিশেষ করে আর্যদের, যারা বৈদিক সভ্যতাতে গ্রহণ করেছে এবং যারা সভ্য এবং মানুষদের মধ্যে সবচাইতে উন্নত বলে পরিচিত। তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তাদের যেন অসুর বলেই গণ্য করা হয়। তাই এখানে বলা হয়েছে যে অসুরেরা যেমন শাস্ত্রের বিধান জানে না, এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনেও থাকে, সেগুলি যেন অনুসরণ করবার কোনো প্রবৃত্তি তাদের নেই। ধর্মে তাদের বিশ্বাস নেই, তাদের বেদের নির্দেশ অনুসারে আচরণ করবার কোনো ইচ্ছাও তাদের নেই। অসুরেরা অন্তরে ও বাহিরে শুদ্ধ নয়, স্নান করে দাঁত মেজে কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচ প্রন্থায় যেন দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র কীর্তন করা উচিত। বাইরে এবং অন্তরেও পরিচ্ছন্নতার জন্য এই সমস্ত নিয়মগুলি অনুসরণ করবার কোনো প্রবৃত্তি অসুরদের নেই। মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করবার জন্য অনেক নিয়ম এবং বিধান আছে। যেমন মনুসংহিতা হচ্ছে মানুষ্য জাতির আইন শাস্ত্র। এমনকি আজও যেন পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে। উত্তরাধিকারীর আইন এবং অন্যান্য অনেক আইন যেন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে। তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো। শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসীর মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন যেন অবহেলা করেছে এবং তার মনে করেছে যে পুরুষদের মতো যেন নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত। সে যাই হোক, নারীদের যে পুরুষদের মতো এই স্বাধীনতা পৃথিবী সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারে। প্রকৃতপক্ষে জীবনে নারীদের যেন রক্ষণাবেক্ষণ করা উচিত। শৈশবে তাদের পিতামাতার কাছে, যৌবনে পতি এবং বার্ধক্য উপযুক্ত সন্তানের যেন তত্ত্বাবধানেই থাকা উচিত। মনুসংহিতার নির্দেশ অনুসারে এটি হচ্ছে যেন যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা বিশেষভাবে নারী জীবনের ধারণাকে যেন গর্বস্ফীত করবার উপায় উত্থাপন এবং তাই আজকের মানব সমাজের বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে বসেছে। আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধঃপতিত হয়েছে। শূদ্রাকুশলীরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না, এবং যেহেতু তারা মনীষীদের অভিজ্ঞতা এবং ঋষিদের প্রদত্ত আইন কানুন চলে না, তাই দার্শনিক ভাবাপন্ন মানুষের সামাজিক অবস্থা যেন অত্যন্ত দুর্দশা।
শ্লোক নম্বর 8। অসত্যম প্রতিষ্ঠাময় দেয় জগত আহত এবং অধীনেশ্বরয় অপরাপরশ্বর সত্যতময়ম ইম নাত্তয়ম কাম হৈতকময়। গীতার গান। অসুর যে লোক তারা না মানে ঈশ্বর, জগতেরও বিধাতা যিনি অস্বীকার তার। কারণ সে অধীনেশ্বরবাদী, জড় কার্য কারণ সে কামবাদী। অনুবাদ। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা মনে বলে যে এই যে জগৎ মিথ্যা, অবলম্বনহীন এবং ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর কারণ নেই। তাৎপর্য। আসরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করে যে এই যে জগৎটি অলিক এবং পিছনে কোনো কার্যকারণ নেই এবং কোনো নিয়ন্তাও নেই, উদ্দেশ্য নেই, সব কিছুই যেন মিথ্যা। তারা বলে যে ঘটনা চক্র জড় পদার্থের ক্রিয়া এবং ক্রিয়ার ফলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান জড় জগৎ সৃষ্টি করেছে, তারা তা মনে করে না। তাদের নিজেদের মন গড়া কতকগুলি যেন মতবাদ আছে, এই জগৎ আপনা হতেই যেন প্রকাশিত হয়েছে এবং তার পিছনে যে ভগবান রয়েছে সেটিও যেন তারা বিশ্বাস করবার কোনো কারণ নেই। তাদের কাছে চেতন এবং জড়ের কোনো পার্থক্য নেই। তারা পরম চেতনকে স্বীকার করে না। তাদের কাছে সবই যেন কেবল জড় এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে যেন একটি অজ্ঞানতার পিণ্ড। তাদের মত যেন অনুসারে তার মত অনুসারে সবকিছুই শূন্য এবং যা কিছুরই যেন অস্তিত্বের প্রকাশ দেখা যায় তা যেন কেবল তাদেরই উপস্থিতির যেন এবং উপলব্ধির একটি ভ্রম। তারা স্থির নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশ হচ্ছে যেন অজ্ঞানতা জনিত ভ্রম। ঠিক তেমন স্বপ্নেই যেন আমরা যেমন কিছু সৃষ্টি করতে পারি, প্রকৃতপক্ষে তাদের কোনো অস্তিত্ব নেই। তারপর যখন আমরা জেগে উঠব তখন আমরা দেখতে পাবো যে সে সবকিছুই কেবল একটি যেন স্বপ্ন মাত্র। কিন্তু বস্তুত পক্ষে অসুররা যদি বলে যে জীবন একটি স্বপ্ন মাত্র, কিন্তু স্বপ্নকে উপভোগ করবার ব্যাপারে তারা খুব দক্ষ। তাই জ্ঞান আহরণ করবার পরিবর্তে তারা এই স্বপ্ন রাজ্য আরও যেন বেশি জড়িয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত হচ্ছে যে কেবলমাত্র স্ত্রী পুরুষের মৈথুনের ফলে যেমন একটি শিশুর জন্ম হয়, এই পৃথিবীরও যেন কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে। তাদের মধ্যে কেবলমাত্র জড় পদার্থের সমবায়ের ফলেই যেন জীব সকলের উদ্যোগ হয়েছে এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। যেমন দেহের ঘাম থেকে এবং মৃত্যু দেহ থেকে কোনো কারণ ছাড়াই যেন অনেক প্রাণী বেরিয়ে আসে, কেবল সমস্ত জগৎ এসেছে যেন মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমবায়ের ফলে। তাই জড়া প্রকৃতির এই প্রকাশের কারণ এবং ছাড়া যেন অন্য আর কোনো কারণ নেই। তারা ভগবদ গীতার শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ময়া দক্ষয় ক্ষেপয়ন প্রকৃতয় শরীয়তয় সচরাচরয়। আমার অদক্ষতায় সমস্ত জড়জগৎ যেন পরিচালিত হচ্ছে। পক্ষান্তরে বলা যায় যেন অসুরদের জড়জগতের সৃষ্টি সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই। তাদের সকলেরই নিজের নিজের একটি মতবাদ আছে। তাদের মধ্যে শাস্ত্রের সিদ্ধান্ত, তাদের যেন মন গড়া মতবাদের যেন মতো একটি মতবাদ মাত্র। শাস্ত্রের নির্দেশ প্রমাণ্য সিদ্ধান্ত তারা তার বিশ্বাস করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাধে।